হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার একটু নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। এখানে বেগনি। তো দেখুন, আমি বেগুনগুলো ফার্স্টে কেটে নিচ্ছি। বেগুনগুলো আমি এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারাও এইভাবে কেটে নেবেন। দেখুন, বেগুনগুলো আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর আমি বেগুনগুলোতে নুন মাখিয়ে নেব। সব বেগুনগুলোতে আমি এইভাবে নুন মাখিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে নুনটা মাখিয়ে নেবেন, তাহলে বেগুনের মধ্যে নুনটা ঢুকবে বেগুনি করলে। এরপরে আমি একটা বোলের মধ্যে বেসন নিয়ে নিচ্ছি। তো বেসনটাকে মাখার জন্য এখানে নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, আর কালো জিরে। তারপর আমি ভালোভাবে জল দিয়ে বেসনটাকে মেখে নেব। এখানে কিন্তু বেসনটাকে ভালোভাবে মেখে নেবেন। এখানে বেসনটা আপনারা চেলেও দিতে পারেন, তাহলে গুঁড়ো গুঁড়ো থাকবে না, গাঢ়া থাকবে না। তারপর ভালোভাবে মেখে নিতে হবে। আমি কিন্তু এখানে বেশি পাতলাও করব না, বেশি গাঢ়ও করব না, যাতে বেগুনটাতে লাগে বেসনটা আমার, ওইরকমই মাখবো। দেখুন, এইভাবে মেখে নিতে হবে বেসনটা। আমি কিন্তু এইভাবে মেখে নিয়েছি, আপনারা এইভাবে মেখে নেবেন। তারপর আমি কড়াইটা চাপিয়ে দেবো গ্যাসে। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে কিনা আমি দেখে নেব। তারপর আমি এখানে একটা করে বেগুন নিয়ে বেসন লাগিয়ে আর বেগুনিগুলো করে নেব সব। চলুন আমি বেগুনিগুলো এভাবে ভেজে নিই। আপনারাও কিন্তু এইভাবে বেগুনিটা ভেজে নেবেন। আপনাদের যদি মনে হয় যে বেসনটা পুরো হয়ে গেছে, তাহলে কিন্তু জল দিয়ে একটু মেখে নিতে পারেন। খাওয়া সোডা দিলে কিন্তু বেগুনিটা একটু বেশি ফুলবে। আমি দিইনি, কারণ খাওয়া সোডাতে একটু বেশি তেল টানে, তার জন্য। তো আপনারা চাইলে দিতেও পারেন। আমি কিন্তু এক পাশটা 5 মিনিট ভেজে নেব একদম ব্রাউন কালার করে, আর আরেক পাশটা উল্টে নেব ভাজার জন্য। আমি কিন্তু একদম ভালোভাবে ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমেই রাখবো, আমি কিন্তু হাই করে রাখবো না, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা খুলে যাবে। তো দেখুন, আমার এক পাশটা ভাজা হয়ে গেছে ভালোভাবে, একদম ব্রাউন হয়ে গেছে। আর এক পাশটা ভেজে নেবো। তো দেখুন, আমার দু পাশটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি বেগুনিগুলো সব তুলে নেব। আমি বেগুনগুলো সব ভালোভাবে তুলে নেব। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বেগুনি বানিয়ে দেখবেন, খুব ভালোভাবে খেতে। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা। দেখুন, একদম বেগুনি রেডি চা, কফি বা মুড়ির সাথে খাওয়ার জন্য।